হাই ফ্রেন্ডস, বঙ্গজ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা হ্যান্ড রাইটিং ভিডিও অ্যানিমেশন কীভাবে বানাতে পারবেন। তো গাইস, জানতে হলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও এডিটিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনাদের লাগবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভিডিওস্ক্রাইব। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন না। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারেন। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন। তো চলুন অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করি। তো গাইজ, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে ভিতরে কিছু কন্টেন্ট ফাইল ডাউনলোড হবে, যে ক্যারেক্টার ফাইলগুলো আছে অ্যানিমেশন, সেই ফাইলগুলো আপনার এখান থেকে ডাউনলোড হবে। তো এর জন্য আপনার 10-20 সেকেন্ড টাইম লাগতে পারে। তো চলুন আমরা একটু অপেক্ষা করি। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর অ্যাপ্লিকেশনটার ইউজার ইন্টারফেস এরকম দেখতে লাগবে। তো তারপর যদি আপনি কোনো নতুন প্রজেক্টের উপর কাজ করেন বা নতুন কোনো ভিডিও ক্রিয়েট করতে চান, তার জন্য আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনার কাছে এডিটের ইউজার ইন্টারফেসটা এরকম দেখতে লাগবে। তো এখানে দেখছেন কিছু অপশান আছে উপরের দিকে। তো এই অপশান দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো ফার্স্ট অপশান এখানে আছে একটা ইমেজ। তো এখানে আপনি ক্লিক করে এই হোম আইকনে ক্লিক করে আপনি এখানে অনেক ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন। যেমন আমি একটা পিপল অপশানে সিলেক্ট করলাম। তো এখানে আপনি পিপলের অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন। তো দেখছেন এই ক্যারেক্টারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনার ভিডিও হিসাব মতো আপনি এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য আমি কিছু ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি এখানে আপনি এটা সাইডে যেখানে খুশি রেখে এটাকে রিসাইজ করতে পারেন, ছোটো বড়ো করতে পারবেন। তো আপনার জায়গা মতো বসানো হওয়ার পর তারপরে আপনি এখানে এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এটা টাইম কমাতে পারেন, তার জন্য আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনি এই অ্যানিমেট এর অপশানে তলা দেবেন 30 সেকেন্ড করা থাকে। তো তার 30 সেকেন্ডের উপর ক্লিক করে আপনি এটা টাইম অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি টাইম 3 সেকেন্ড রাখলাম। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আবার রাইটে ক্লিক করে দিলাম। এবার যদি আমি এটাকে প্লে করি, দেখুন এটা কেমনভাবে দেখাবে। তো দেখছেন 3 সেকেন্ডের ভিতরে এই অ্যানিমেশনটা হয়ে গেল। তো খুবই সুন্দর লাগলো দেখতে। তো তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সট এখানে ক্লিক করলে আপনারা এখানে কিছু টেক্সট লিখতে পারবেন। যেমন আমি কিছু লিখে দিচ্ছি, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো তারপর লেখার পরে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন আপনার লেখাটার। তারপরে আমি একটা কালার চেঞ্জ করে নিচ্ছি, একটা রেড কালার রাখলাম। তারপর রাইটে ক্লিক করলাম। তারপরে আপনি আপনার লেখাটাকে যেখানে খুশি রাখতে পারেন। তারপরে আবার এটাকে রাইট ক্লিক করে দেবেন। তারপরে এটা টাইম আপনি এখান থেকে কমাতে পারেন আপনার হিসাব মতো। তারপর যদি দুটোকে একসাথে প্লে করি, দেখুন কেমনভাবে এডিটিংটা হয়। দেখছেন খুবই সুন্দরভাবে একটা অ্যানিমেশন ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে এখান থেকে মিউজিক। আপনার এখান থেকে মিউজিক সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন তাহলে আমি রিকমেন্ড করবো যে এখান থেকে কোনো ভিডিও মিউজিক ইউজ করবেন না। আপনারা এগুলো অনেক কপিরাইটেড হয় মিউজিক। তো তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ভয়েস। তো এখান থেকে আপনি আপনার ভিডিওর ভয়েস ম্যাচ করতে পারবেন। যেটা এডিটিং করবেন সেটা রেকর্ড এখান থেকে আপনি ডাইরেক্ট করতে পারবেন। তো তারপর যে অপশানটা আছে সেটা হচ্ছে একটা পেজের অপশান। তো এখানে ক্লিক করে আপনি পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আমি এই গ্রে কালারটা সিলেক্ট করলাম। তো গ্রে কালারটা সিলেক্ট করার পর আপনি দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তুলনায় গ্রে কালারে পরিণত হয়ে গেছে। তো এরকমভাবে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো তারপর যে অপশানটা আছে সেটা হ্যান্ড। আপনি আপনার হ্যান্ড চেঞ্জ করতে পারবেন, যেমন রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড। তারপরে এখানে চেনের সিস্টেম আছে, তাছাড়া অনেক কিছু আছে আপনি এখানে দেখতে পারেন। জাস্ট আমি এটা আপনার ডেমো দেখানোর জন্য আমি খুব শর্টকাটে ভিডিওটা বানাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এটা কোনো কমপ্লিকেটেড ভিডিও এডিটিং না, খুবই সহজ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনারা খুবই সহজভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো তারপরে আর কিচ্ছু নেই ফ্রেন্ডস, জাস্ট সব কিছু শেষ হয়ে গেল। এই ভিতর দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন খুবই সহজভাবে। যখন আপনার ভিডিও পুরো রেডি হয়ে যাবে তারপরে আপনি ভিডিওটাকে একবারে দেখার জন্য আপনি এই প্লে আইকনে ক্লিক করবেন। যখন প্লে আইকনে ক্লিক করবেন তখনই আপনার ভিডিওটাকে পুরো একবারে দেখাবে যে কেমনভাবে এটা এডিটিংটা হয়েছে। তারপরে যদি কোনো ভুল হয় তাহলে আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন। সেখানে টাইমে যদি কোনো ভুলভাল হয় তাহলে আপনি এখানে টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো তারপরে যদি আপনি ভিডিওটা রেন্ডার করতে চান, আপনার ফোনে আনতে চান, তাহলে আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর আপনি এই ভিডিওটাকে তিন ধরনের ভাবে আপনার ফোনে আনতে পারবেন। ফার্স্ট অপশন হচ্ছে ড্রপ বক্স। আপনার ড্রপ বক্সে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তারপর আপনি সেই ভিডিওটাকে ড্রপ বক্সে একবারে ডাইরেক্ট আপলোড করতে হবে, কনভার্ট করে এখান থেকে রেন্ডারিং হবে একবার ড্রপ বক্সে। তারপর ড্রপ বক্সে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার ভিডিওটা একবার গ্যালারিতে সেভ হবে না।
তারপরে অপশন আছে ইউটিউব, আপনি এখান থেকে ডাইরেক্ট ইউটিউব, আপনার যদি চ্যানেল থাকে তাহলে আপনি ইউটিউবে চ্যানেলে আপলোড করতে পারবেন। থার্ড অপশন হচ্ছে ফেসবুক, আপনি ফেসবুকে ডাইরেক্ট আপলোড করতে পারবেন এখান থেকে। তো আমার কাছে ড্রপ বক্সে অ্যাকাউন্ট আছে, তো আমি ড্রপ বক্সে মানে ডাইরেক্ট রেন্ডারিং করব। তো ড্রপ বক্স যখনই ক্লিক করবেন, এটা ড্রপ বক্সে রেন্ডারিং হওয়া শুরু হয়ে গেছে, তো দেখছেন তলায়। তো এরকমভাবে গাইস আপনারা খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিও স্ক্রাইবের মাধ্যমে, এরকম হ্যান্ড। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদেরকে, আর যদি কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখাবে নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড